স্টুডেন্টদের ঘরটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঘর বলবো না, সব স্টুডেন্টদের নিজস্ব ঘর তো থাকে না, কিন্তু প্রত্যেকের পড়ার যে জায়গাটা, সেই ডেডিকেটেড স্পেসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং সেটা থাকাটা খুব জরুরি। যেরকম আমাদের প্রেয়ার রুম, ঠাকুর ঘর, সেই জায়গাটা যেরকম পরিষ্কার পরিচ্ছন্ন, নিষ্ঠা এবং পার্টিকুলার কিছু কিছু জিনিসের দরকার হয়, ঠিক সেরকমই পড়ার জায়গাটাও কিন্তু নিষ্ঠার জায়গা। সেটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং পার্টিকুলার কয়েকটা জিনিস রাখা কিন্তু খুবই দরকারি। এবার সেই জিনিসগুলো কি কি, চলো আমরা আজকে ভিডিওতে দেখে নিই। প্রথম যেটা হচ্ছে সেটা হচ্ছে লাইট। পড়ার টেবিলের উপরে সাফিসিয়েন্ট আলো কিন্তু সবসময় দরকার। চেষ্টা করবে তোমার পড়ার রুম যেটা বা পড়ার জায়গা যেটা, সেই পড়ার জায়গাটা যদি জানলার পাশে হয়, যেখানে ন্যাচারাল আলো আসছে, সেই জায়গাটা হচ্ছে সব থেকে আইডিয়াল, যেখানে ন্যাচারাল সূর্যের আলোটা এসে পৌঁছাচ্ছে। এবার জানলার একদম ধারে পড়তে বসার বেশ কিছু সুবিধা যেরকম আছে, অসুবিধাও আছে। তোমার বাইরে থেকে ডিস্ট্রাকশন আসতে পারে, বাইরে গাড়ি ঘোড়াই দেখতে থাকছো বা লোকজনই দেখতে থাকছো, পড়াশোনা হচ্ছে না, অথবা বাইরে থেকে নয়েজ আসতে পারে, বা বিভিন্ন ওয়েদারে যেরকম ধরো বৃষ্টি পড়লে বৃষ্টির জল আসতে পারে। তো এই জন্য অনেকেই অ্যাভয়েড করে একদম জানলার ধারে পড়া, কিন্তু তাতে কি হয়, রোদ্দুর বা আলো যেহেতু কম আসে, সেই জন্য তোমাকে টেবিলের উপরে আলাদা একটা আলোর সোর্স কিন্তু রাখতে হবে। এবার সেই আলোটা যদি ওয়ার্ম লাইট হয়, যদি হলুদ আলো হয়, তাহলে তোমার ক্রিয়েটিভিটি ইনক্রিজ হয়, তুমি অনেক ক্রিয়েটিভ কাজ করতে পারবে। কিন্তু যদি তোমার সাদা আলো হয়, তাহলে তোমার অনেক প্রোডাক্টিভিটি বাড়বে। অর্থাৎ সব সময় চেষ্টা করবে যে ক্রিয়েটিভিটিটার থেকেও প্রোডাক্টিভিটিটা বাড়ানোর। ক্রিয়েটিভিটি আসবেই, কিন্তু এই যে আমাদের যে ক্যারিকুলাম, তাতে আমাদের অনেক বেশি পড়তে হয়। যেমন ধরো তুমি পরীক্ষার সময় তুমি পড়বে না ক্রিয়েটিভিটি শো করবে, তো অবভিয়াসলি তোমাকে অনেক বেশি পড়তে হবে, মনোসংযোগ বাড়াতে হবে। তো সেই জন্য চেষ্টা করবে ওয়ার্ম লাইট বা ইয়েলো লাইটটাকে অ্যাভয়েড করার এবং হোয়াইট লাইটটাকে রাখার। এবার নেক্সট যেটা হচ্ছে সেটা হচ্ছে টেবিল। এবার হ্যাঁ, অনেকেই আছে যারা বিছানায় বসে পড়াশোনা করে, যেটা খুবই বাজে। বিশ্বাস করো, বিছানায় বসে পড়লেই বিছানায় শুয়ে পড়তেও ইচ্ছা করে, কিন্তু সেটা করলে তো চলবে না, সেটাতে প্রোডাক্টিভিটিও অনেক কমে। তোমার যদি ডেডিকেটেড উঁচু টেবিল চেয়ার না থাকে, কোনো ব্যাপার নয়, তুমি নিচে একটা কার্পেট বিছিয়ে বা মাদুর বিছিয়ে বা কম্বল বিছিয়ে তার উপরে একটা ছোট টুল নিয়ে তাতেও পড়াশোনা করতে পারো। কিন্তু তোমার যেন ডেডিকেটেড পড়ার জায়গা থাকে এবং পড়ার জন্য নির্দিষ্ট টেবিল থাকে, বিছানা নয়। বিছানায় পড়ো না। আর যদি বিছানায় একান্তই পড়তে হয়, তাহলেও সামনে একটা টুল নিয়ে চেষ্টা করবে বিছানা থেকে সমস্ত বালিশ টালিশ সরিয়ে দিয়ে সামনে একটা কাঠের টুল বা যে কোনো টুল নিয়ে পড়তে বসার। কিন্তু আমি বলবো সেটা তখনই করবে যখন আর কোনো উপায় নেই। যতক্ষণ উপায় আছে ততক্ষণ চেষ্টা করবে মাটিতে, ফ্লোরের উপরে টেবিল পেতে, নয়তো নিচে টুল পেতে পড়ার। নেক্সট 3 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে একটা হোয়াইট বোর্ড আর একটা মার্কার। হোয়াইট বোর্ড আর মার্কার কেন জরুরি? এক, তাতে তুমি তোমার টু ডু লিস্ট লিখে রাখতে পারবে। দ্বিতীয়, তুমি তোমার টাইম টেবিল লিখে রাখতে পারবে। তৃতীয়, তোমার ধরো পড়তে পড়তে মনে হচ্ছে কোনো পয়েন্টস তুমি ভুলে যাচ্ছ, সেগুলো লিখে রাখতে পারবে। তৃতীয়, ফিনম্যান টেকনিকে পড়াশোনার সময় যখন তোমার মনে হবে যে একটা টপিক পড়ানোর পরে আমি এবার পড়িয়ে কাউকে বোঝাবো, সেটাও তুমি তোমার হোয়াইট বোর্ডে করতে পারবে। এছাড়াও তুমি নোটস বানাতে পারবে। এবারে খাতায় যখন তুমি নোটস বানাচ্ছ, যখন তুমি বসে লিখছো, তখন কিন্তু তোমার অ্যাক্টিভিটিটা কম হচ্ছে, তোমার ব্রেনে যে অক্সিজেনটা কম পৌঁছাচ্ছে। তার জায়গায় তুমি যদি দাঁড়িয়ে বোর্ডের মধ্যে লেখো, তখন দেখবে অনেকটা এফেক্টিভলি তুমি লিখতেটা পারছো। তাই জন্য তুমি এমন জায়গায় হোয়াইট বোর্ডটা রাখবে যেখানে উঠে তোমাকে লিখতে হয়, দাঁড়িয়ে লিখতে হয়। তো সেই রকম যদি হয়, সেটা সব থেকে উপযোগী হয়। আর সেই নোট যদি তুমি একটা হোয়াইট বোর্ডে বানাও, সেই নোটটার তুমি পিকচারটা ক্লিক করতে পারো মোবাইলে, এবং চলতে ফিরতে যখন তুমি অন্যান্য জায়গায় রাস্তায় যাচ্ছ, বাসে ট্রামে যাচ্ছ, তখনও তুমি সেই ছবিগুলো দেখে তুমি নোটসটাকে তুমি দেখতে পারো, তাই না? তুমি তোমার মাইন্ড ম্যাপ যদি ক্রিয়েট করো, সেই মাইন্ড ম্যাপটাকে তুমি ওই মোবাইলের মধ্যে দেখতে পারো, তোমার বোর্ডের মাইন্ড ম্যাপ। তাই চেষ্টা করবে হোয়াইট বোর্ড, মার্কার আর ডাস্টার সহ একটা ছোট হলেও কিনে রাখার। এবার আসি 4th জিনিসে।
ফোর্থ হচ্ছে যেখানেই তোমার পড়ার টেবিল থাক তার সামনে অথবা টেবিলের উপরে একটা ঘড়ি। এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস, অনেকেই ওভারলুক করে, ঘড়িটাকে রাখে না। ঘড়ি কিন্তু খুব উপযোগী জিনিস, যেটা তোমার যখনই তুমি ঘড়ির দিকে তাকাবে তখনই মনে হবে টাইমটা পাস হয়ে যাচ্ছে। পড়তে পড়তে অনেক ধরনের চিন্তা করো, প্রোক্রাস্টিনেট করো, তুমি অন্য কিছু ভেবে যাচ্ছ, পড়ার বই পাশে আছে, হয় না? কিন্তু চট করে যদি ঘড়িটার দিকে চোখ পড়ে, এই টাইমটা তো হয়ে যাচ্ছে, আমাকে তো শেষ করতে হবে, এই জিনিসটা কিন্তু একটা ঘড়ি পারে করতে। অথবা তুমি ধরো কোনো একটা মক টেস্ট দিচ্ছ, লিখছো কিছু, তুমি টাইম ধরে পড়তে পারো, তুমি পোমোডোরো টেকনিকে পড়ছো, তুমি টাইম ধরে 8 ঘন্টা পড়তে পারো। তো এই ঘড়িটা কিন্তু স্টুডেন্টের ডেস্কের সামনে, উপরে বা সামনে রাখাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট 5 নাম্বার যে জিনিসটা বলবো সেটা হচ্ছে একটা অর্গানাইজার। কার কার ক্ষেত্রে বলো তো এমন হয় যে তুমি নোট লিখছো অথচ ফট করে তুমি যখন পড়তে বসছো তখন তুমি সেই নোটটা পাচ্ছ না, অথবা তুমি লিখছো, লিখতে লিখতে তোমার মনে হচ্ছে যে এই সময় একটু মার্কার দিয়ে দাগটা কেটে নিই, তখনই তুমি মার্কারটা পাচ্ছ না, বা পার্টিকুলার ওই সময় তুমি যে পেনটা দিয়ে লিখতে চাইছো সেই পেনটা পাচ্ছ না। এরকম কার কার সাথে হয়? সবার সাথে হয়, আমি জানি। তো সেই জন্য টেবিলের উপর বা তোমার ডেডিকেটেড যে স্পেস আছে সেই স্পেসে একটা অর্গানাইজার রাখা খুব জরুরি। সেই অর্গানাইজারে তুমি তোমার যত স্টেশনারি আইটেমস সমস্ত কিছু এক জায়গায় স্টোর করে রাখো, যাতে তোমার যখনই দরকার হয় তোমাকে কোথাও উঠতে না হয় বা খুঁজতে বসতে না হয়, তুমি চট করে চোখের সামনেই সেই জিনিসটাকে পেয়ে যাও। 6 নাম্বার যে জিনিসটা বলবো সেটা হচ্ছে নয়েজ ক্যান্সেলিং ইয়ারফোন বা হেডফোন। দেখবে নয়েজ ক্যান্সেলেশনের জন্য ইয়ার প্লাগও পাওয়া যায়, অরেঞ্জ কালারের, মেডিটেশনের জন্য ব্যবহার করে, কানে গুঁজে মেডিটেট করে, যাতে বাইরের সাউন্ড তোমার ঘরে না আসে। এখন আমার কাছেও ইনফ্যাক্ট আছে, আমাকে এখন দেখাতে হবে, টেবিলেই রাখা আছে। এছাড়াও তোমার যদি হেডফোন থাকে, প্রচুর হেডফোন থাকে নয়েজ ক্যান্সেলিং, আমি বলছি না সেটাকে তুমি মোবাইলে গুঁজে রাখো, না, মোবাইলে লাগিয়ে গান শুনতে হবে না, জাস্ট হেডফোনের যে দুটো প্লাগ সেটা কানে গুঁজে রাখো, তাহলে দেখবে নয়েজটা যখনই বাইরের থেকে আসা বন্ধ হয়ে যাবে, কমে যাবে, তুমি তখন খুব মন দিয়ে পড়া করতে পারবে। আচ্ছা, তোমরা কে কে আছো যারা কানে এরকম হাত দিয়ে পড়ো? অনেকে আছো না, খুব মন দিয়ে পড়তে হবে, এই সময় আমাকে সমস্তটা একবারে পড়ে নিতে হবে, বা এই বেল পড়ার আগে আমাকে এইটা পড়ে নিতে হবে। কি করি আমরা? কানে এরকম হাত গুঁজে মন দিয়ে পড়তে শুরু করি, তাই না? তার মানে কি, যখনই আমার কানে আওয়াজটা, বাইরের আওয়াজটা কমে যাচ্ছে, তখনই কিন্তু আমাদের কনসেন্ট্রেশন লেভেল অনেক গুণ বেড়ে যাচ্ছে। তো সেই কাজটাই তোমাকে আঙুল কানে না দিয়ে তুমি ইয়ার প্লাগ দিচ্ছ অথবা হেডফোন দিচ্ছ, এটা করে দেখো, ভীষণ উপকার পাবে। তাই এটা সবসময় পড়ার ডেস্কের পাশেই রাখবে। নেক্সট 7 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে ক্লিপ বোর্ড। যে বুলেটিন বোর্ড বা ক্লিপ বোর্ড দেখো না, বা স্টিকি নোটস লাগিয়ে রাখতে পারো, সেই ক্লিপ বোর্ড একটা ছোট কিনে রাখাটা এবং সামনে তোমার পড়ার ডেস্কের সামনে রাখাটা খুব জরুরি। সেটা অনেক ধরনের হয়, তুমি কোনো একটা র্যাকের মতন হয় যেখানে ক্লিপ দিয়ে লাগিয়ে রাখা যায়, অথবা অ্যাক্রিলিক শিট থাকে যার উপর তুমি স্টিকি নোট লাগিয়ে রাখতে পারো, অথবা গ্রিন বা মেরুন কালারের বোর্ড থাকে যার উপর তুমি পিন ঢুকিয়ে ঢুকিয়ে লাগাতে পারো। তো যাই হোক না কেন, তুমি এই ধরনের একটা ক্লিপ বোর্ড কিনবে, যাতে তোমার যে কোনো ধরনের অর্গানাইজ, ধরো তোমার টু ডু লিস্ট, তোমাকে এটা করতে হবে, তুমি লাগিয়ে রাখলে, বা ধরো বৃহস্পতিবার আমাকে এই অ্যাসাইনমেন্টটা দিতে হবে, তুমি লাগিয়ে রাখলে যে আমাকে এই দিন করতে হবে। যে কোনো ছোট বড় ইম্পর্টেন্ট যেটা মনে হচ্ছে এই উইকে লাগবে, তুমি সেই জায়গাটায় ক্লিপ বোর্ডে আটকে রাখতে পারো, যাতে তুমি কোনো কিছু ভুলে না যাও। হট করে মনে হলো যে এ বাবা, আমি তো ভুলে গেছি, আমি আর করতে পারছি না, সেটা যেন না হয়, তার জন্য এই ক্লিপ বোর্ডের জিনিসটা, কনসেপ্টটা কিন্তু খুব উপকারী। এটা অনেকে হয়তো করো না, কিন্তু এই প্র্যাকটিসটা রাখা খুব জরুরি, তাহলে দেখবে তোমার প্রোডাক্টিভিটি অনেক বাড়ছে আর তুমি চট করে কিছু ভুলে যাচ্ছ না। নেক্সট 8 নাম্বার যেটা বলবো সেটা হচ্ছে তোমার পড়ার টেবিলের কাছে কোনো একটা এক্সারসাইজের এলিমেন্ট রাখা, সেটা মেন্টাল এক্সারসাইজ হোক বা ফিজিক্যাল এক্সারসাইজ হোক। একটা রুবিক্স কিউব রাখতে পারো, একটা স্কিপিং রোপ রাখতে পারো, ছোট ডাম্বেল রাখতে পারো, যাতে তুমি পড়ার পরে দেখবে মাঝে মাঝে ব্রেক নিতে ইচ্ছা করে। এবার মোবাইলটা নিলে কি হয়, তুমি মোবাইলে স্ক্রল করতে করতে 5টা যে কখন 50 মিনিট হয়ে যাবে তুমি ধরতে পারবে না।
তাই সেটা একেবারেই করবে না। বরং তোমার যদি ধরো মনে হচ্ছে 10 মিনিট আমি অন্য কিছু করে নেব, তারপর আবার ব্যাক টু স্টাডি, তো এই ব্যাক টু স্টাডি করার আগে যে 10 মিনিটের ব্রেকটা তুমি বা 5 মিনিটের ব্রেকটা পাচ্ছ, তাতে তুমি 50 বার স্কিপিং করে নিলে, বা তাতে তুমি একটা রুবিক্স কিউব সলভ করার চেষ্টা করলে, বা তাতে তুমি ডাম্বেল দিয়ে কোনো ফিজিক্যাল এক্সারসাইজ করার চেষ্টা করলে। অ্যাটলিস্ট তুমি তোমার ব্রেন অথবা শরীর দুটোর মধ্যে যে কোনো একটাকে কাজ করাচ্ছ। তাতে কি হবে, তুমি যখন ব্যাক করবে পড়াশোনাতে, তোমার মেন্টাল ক্ল্যারিটিটা থাকবে যে আবার পড়তে হবে, তুমি কনসেন্ট্রেশনটা আবার দিতে পারবে, যেটা মোবাইল যদি ঘাটো আর পারবে না। এবার 9 নাম্বার আর 10 নাম্বার, সেটা হচ্ছে ওয়াটার বটল আর স্ন্যাক্স বক্স। যখনই পড়তে বসবে একটা 2 লিটার বা যে বড় যে রিমাইন্ডার বটলগুলো আছে সেই বটলগুলো নিজের কাছে রাখবে, যাতে বারবার তোমাকে জল খেতে উঠতে না হয়, বা তোমার চোখের সামনে বোতল থাকলে তুমি আধ ঘন্টা পর পর 1 গ্লাস করে অন্তত জল খেতে পারবে। তো সেই কাজটা অবশ্যই করবে, জলটা নিজের পাশে রাখবে। আর স্ন্যাক্স বক্সও রাখতে হয়, সেই স্ন্যাক্স বক্সে তুমি কোনো বাদাম চিকি রাখতে পারো, তুমি সিডসের লাড্ডু রাখতে পারো, তুমি ড্রাই ফ্রুটস রাখতে পারো। তবে হ্যাঁ, চকলেট ফকলেট রেখো না, লজেন্স রেখো না, যেগুলো বাজে জিনিস খাওয়া উচিত নয় সেগুলো রেখো না। হেলদি কোনো স্ন্যাক্স যেগুলো স্টোর করা যায়, সেই হেলদি স্ন্যাক্সগুলো স্টোর করে তুমি বক্সের মধ্যে বা কৌটোর মধ্যে তুমি রেখে দিলে, যখনই মনে হলো একটু খিদে পাচ্ছে কিন্তু লাঞ্চ টাইম তো হয়নি, তুমি একটু খেতে শুরু করলে, একটু খেয়ে নিলে। তাতে কি হবে, তোমার বারবার উঠে কিচেনেও দৌড়াতে হলো না, বারবার গিয়ে ফ্রিজ খুলতেও হলো না, অথচ তোমার পাশে যেহেতু হেলদি একটা স্ন্যাক্স প্যাকেট রাখা আছে, তোমার বাজে কিছুও খাওয়া হলো না। আমি এখন দেখো এখানে পরপর 10টা জিনিস এখানে ছবিতে দিয়ে দিচ্ছি, তোমরা এই ছবিটা ক্যাপচার করে দেখো যে তোমাদের এর মধ্যে কোন কোন জিনিসগুলো অলরেডি আছে এবং কোন কোন জিনিসগুলো আবার জোগাড় করতে হবে বা কিনতে হবে। তাহলে তোমরা সেগুলো কিনে নিজের স্টাডি রুমটাকে সুন্দর করে মনের মতন করে সাজাও। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। দেখা হবে আবার পরের ভিডিওতে, ততক্ষণ খুব মন দিয়ে পড়াশোনা করো।